কার্লো আনচেলত্তির প্রাথমিক যে ৫৫ জনের লিস্ট, সেই লিস্টে থিয়াগো সিলভার নামটা দেখে অনেকেই চমকে গিয়েছেন, কিংবা নেইমারও এই লিস্টে রয়েছেন, অনেকেই উচ্ছ্বসিত। শেষমেশ ২৬ সদস্যের দলে কারা যাচ্ছেন? একজন ব্রাজিল সাপোর্টার হিসেবে আমাদের নিজস্ব যে দল, সেই দলটাই কি শেষমেশ কার্লো আনচেলত্তিও নির্বাচন করবেন? আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। কার্লো আনচেলত্তির অনেক আলোচনা, সমালোচনা, পর্যালোচনা ইতিমধ্যেই হয়ে আসছে। তবে ব্রাজিলের যে ৫৫ সদস্যের দল, সেই দল নিয়ে অনেকেই উচ্ছ্বসিত। শেষমেশ কে যাচ্ছেন? আমাদের যেই ২৬ সদস্য, সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি। মিলিয়ে দেখতে পারেন আপনারটাও কি এই আমাদের ২৬ সদস্যের লিস্টের সাথে হুবহু মিলছে কিনা। একটা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাই হচ্ছে গোলকিপারের জায়গাটা। ওইখানে ছোট্ট একটা ভুল মানি স্কোর লাইনটাই পরিবর্তন হয়ে যায়। এই জায়গায় ব্রাজিলের সেরা ৩ গোলকিপার কে হতে যাচ্ছেন? অ্যালিসন বেকার, তাকে আমরাও এই লিস্টে সবার আগেই রাখতে চাই। তবে যেই জায়গায় সবচেয়ে কঠিন একটা সিদ্ধান্ত কার্লো আনচেলত্তিকে নিতে হবে, সেটাই হচ্ছে এডারসনের জায়গাটা নিয়ে। কেননা অনেকেই ধারণা করছেন আল নাসরের বেন্তো টিকে যাবেন আনচেলত্তির লিস্টে। সম্ভবত কাটা পড়ে যেতে পারেন হুগো সুজা, যাকে নিয়ে রিসেন্ট টাইমে অনেক বেশি আলোচনা হয়েছে। এই জায়গায় কঠিন সিদ্ধান্ত নিতে হবে কার্লো আনচেলত্তিকেও। আমরাও সেই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। এডারসনকেই ছিটকে যেতে হচ্ছে আমাদের যেই গোলকিপারের ৩ জনের জায়গা, সেখান থেকে। আমি হুগো সুজাকেই রাখতে চাই এই যে একজন পেনাল্টি সেভার হিসেবে, তাকে আমরা এই লিস্টে যুক্ত করছি। অ্যালিসন বেকার, হুগো সুজা এবং বেন্তো, এই কঠিন সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। ব্রাজিল বরাবরই একটা বিশাল বহরের অ্যাটাকিং লাইন আপ নিয়ে বিশ্বকাপের মঞ্চে লড়াই করতে যায়। একজন সেরা অ্যাটাকার আমাদের একটা ম্যাচ জিতিয়ে দিতে পারে। হুট করেই স্কোর শিটে ২-৩টা গোল করে ম্যাচটাকে নিজেদের করে দিতে পারে। কিন্তু টুর্নামেন্ট জয় করতে হলে নিশ্চয়ই কঠিন এক দেয়াল দরকার, যে ডিফেন্সিভ লাইন আপ নিয়েই আমরা এখন আলোচনা করব। সম্প্রতি থিয়াগো সিলভা অনেক দিন পরে প্রাথমিক লিস্টে জায়গা পাওয়ায় অনেকেই এই জিনিসটা নিয়ে কার্লো আনচেলত্তির প্রশংসা করছেন। বয়সটা বেড়ে গেলেও পারফরমেন্সের দিক থেকে থিয়াগো সিলভা এখনো অনন্য। অনেক ব্রাজিলিয়ানের চেয়ে, অনেক তরুণ ডিফেন্ডারের চেয়ে এই থিয়াগো সিলভা হতে পারেন ব্রাজিলের ডিফেন্স লাইন আপের নেতৃত্ব। কার্লো আনচেলত্তি সম্ভবত থিয়াগো সিলভার নেতৃত্ব দেওয়ার যে অ্যাবিলিটি, সেই জায়গায় মুগ্ধ হয়েছেন। থিয়াগো সিলভাকে প্রাথমিক লিস্টে দেখে আমরাও অনেক বেশি উচ্ছ্বসিত। সম্ভবত তিনি সেরা ২৬ সদস্যেও টিকে যাবেন। ডিফেন্সিভ লাইন আপে থিয়াগো সিলভা, মার্কুইনিস, গাব্রিয়েল ম্যাগালেস, এই ৩ জন সবচেয়ে বেশি আলোচনার নাম। এদের পাশাপাশি ব্রেমার, বেরাল্ডো, এই ২ জনকে আমি রাখবই। তবে আমার পছন্দের যিনি উইজলি, তিনিও থাকবেন আমাদের এই লিস্টে। লিও পেরেইরা কিংবা ডগলাস সান্তোস, সাথে ইভানেসকেও আমি ৯ জনের যেই ডিফেন্সিভ লাইন আপ, সেখানে যুক্ত করতে চাই। এবার একটু মিডফিল্ডটা নিয়ে আলোচনা করা যাক। মিডফিল্ডে সম্ভবত ৫ জনকে কার্লো আনচেলত্তি শনাক্ত করবেন। সেই ৫ জন আমাদের লিস্টে কারা কারা থাকতে পারেন, আমরা একটু সেটা নিয়ে আলোচনা করি। ক্যাসেমিরো এবং গিমারেস, এই ২ জনের কম্বিনেশনটাই প্রত্যেকটা ব্রাজিলিয়ান সাপোর্টার মিডফিল্ডে কল্পনা করছেন। বিশ্বকাপে এই জুটিটা অনেক বেশি নেতৃত্ব দিবে, সেটা আমাদের প্রত্যেকেরই স্বপ্ন। সাথে নতুন এক সংযোজন, রিসেন্ট টাইমে দানিলোকে নিয়ে অনেক বেশি আলোচনা। প্রথমবারের মতো সুযোগ পেয়েই তিনি স্কোর শিটে নাম লিখিয়েছেন এবং রিসেন্ট টাইমে তিনি ক্লাবেও চমৎকারভাবে পারফরমেন্স করছেন। মিডফিল্ডের যে সংকট, একজন ভার্সেটাইল মিডফিল্ডার ব্রাজিলের যে সংকট সময় পার করছে, সেই জায়গায় এই দানিলো হতে পারেন তার সঠিক সমাধান। সাথে আন্দ্রে সান্তোস এবং ফাবিনহো, অভিজ্ঞ ফাবিনহোকে অনেকেই চোখের কাঁটা হিসেবে দেখতে পারেন। তবে অভিজ্ঞতার জায়গাটা একটা দলকে অনেক বেশি সামনের দিকে নিয়ে যায়। সেক্ষেত্রে এই ৫ জনের লিস্টে ফাবিনহোকেও আমি রাখতে চাই। কেননা ক্যাসেমিরো কোনোভাবে কার্ডজনিত কারণে একটা ম্যাচ মিস করেন, সেখানে ফাবিনহো তার জায়গায় যোগ্য রিপ্লেসমেন্ট অভিজ্ঞতার জায়গা থেকে। এবং ইনজুরি যদি আসে, সেখানে কেই বা হবেন ক্যাসেমিরোর যোগ্য রিপ্লেসমেন্ট। সেক্ষেত্রেই এই ফাবিনহোকে কার্লো আনচেলত্তিও বিবেচনা করছেন,
আমরাও মিডফিল্ডে তাকে বিবেচনা করতে চাই। ব্রাজিলের অ্যাটাকিং লাইনআপ নিয়ে প্রত্যেকটা বিশ্বকাপেই অনেক বেশি হাইপ থাকে। প্রত্যেকটা দলের চেয়ে ব্রাজিলই সম্ভবত বেস্ট সেরা অ্যাটাকিং লাইনআপ নিয়ে বিশ্বকাপের মঞ্চে যুদ্ধে নামেন। সেক্ষেত্রে একটা জায়গায় ব্রাজিলের সংকট 2002 বিশ্বকাপের পর থেকে সেই সংকট এখন পর্যন্ত কেউ কাটাতে পারছেন না। বারবার রিচার্লিসনরা আলোচনায় আসলেও বিশ্বকাপের মঞ্চে তারা হুট করেই হারিয়ে যান। সেই নাম্বার 9-এর পজিশন এবার সম্ভবত সেই সংকট ব্রাজিলের কাটতে যাচ্ছে। কেননা জোয়াও পেদ্রো যেভাবে ইংলিশ প্রিমিয়ার লিগে ছন্দে আছেন, সাথে এনরিক রিয়াল মাদ্রিদ ছাড়ার পরে লিওনে গিয়ে নিজেকে যেন চিনিয়ে দিয়েছেন পুরো বিশ্বের কাছে। কার্লো আনচেলত্তির নজরে তিনি আগে থেকেই ছিলেন। সেই জায়গায় তার নামটা আরো বেশি পোক্ত হয় এই লিওনের পারফরমেন্সগুলো। তার সঙ্গে প্রথমবারের মতো ব্রেন্টফোর্ডে গিয়ে ইগোর থিয়াগো যেভাবে নজর কেড়েছেন আনচেলত্তিরও নজর কেড়েছেন আমাদের সবার। তিনি নাম্বার 9 হিসেবে এই বিশ্বকাপে যাচ্ছেন সেটা কনফার্ম বলা যায়। ইগোর থিয়াগো, এনরিক এবং জোয়াও পেদ্রো এই তিনজন আমাদের সবচেয়ে পছন্দের নাম নাম্বার 9-এর জায়গায়। তবে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এস্তেভাওয়ের ছিটকে যাওয়া আমাদের প্রত্যেকেরই টেনশনের জায়গা। তার ড্রিবলিংগুলো খুব ভালোভাবেই আমরা মিস করতে যাচ্ছি। তবে ওই জায়গায় রাফিনহা এবং লুই হেনরিকে এই দুইজনই চমৎকার রিপ্লেসমেন্ট হতে পারেন, নজর কাটতে পারেন এই বিশ্বকাপে। অপরদিকে ভিনিসিয়াস জুনিয়র এবং গাব্রিয়েল মার্টিনেলি লেফট উইংয়ে এই দুইজন চোখ বন্ধ করেই ব্রাজিলের দলে জায়গা পাবেন, সেটা যে কেউ সিলেক্ট করলেই। সেক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়রের রিসেন্ট ফর্ম নিয়ে অনেকেই টেনশনে আছেন। সেই জায়গা সম্ভবত ভিনিসিয়াস নিজেই বিশ্বকাপের মঞ্চে কাটিয়ে উঠবেন। আমাদের লিস্টে এই 24 জনের নামের পরে আর মাত্র একটা জায়গা, একটা পজিশন যেখানে দুইটা নাম আমরা যুক্ত করতে পারবো। সেই নাম ম্যাথিউস কুনহা সেখানে থাকবেনি। আর একটা নাম সবার আবেগের জায়গা, আমাদের প্রত্যেকের আবেগের জায়গা এই মুহূর্তে ব্রাজিল দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম নেইমার জুনিয়র। আমরা সবাই রাখবো এই নামটাকে। কার্লো আনচেলত্তিও সম্ভবত রাখতে চাচ্ছেন। সম্ভবত তিনি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। নেইমারই থেকে যাবেন শেষ পর্যন্ত বিশ্বকাপের এই দলে। নেইমারকে ছাড়া বিশ্বকাপে যাওয়া ব্রাজিলের প্লেয়াররা যারা রয়েছেন এই বিশ্বকাপের দলে, তারাও সম্ভবত কল্পনা করতে পারেন না। তবে এই বিশ্বকাপে ব্রাজিলের দুর্ভাগ্য সম্ভবত রদ্রিগো এস্তেভাও এবং এদার মিলিতাও এই তিনজনের ছিটকে যাওয়া। আশা করি সেই জায়গাটা প্রভাব ফেলবে না। আমাদের এই 26 সদস্যের যেই দল বিশ্বকাপে নেতৃত্ব দিবে, সেই দলই বাকিদের রিপ্লেসমেন্ট ভালোভাবেই পূরণ করবে। তবে অনেক ব্রাজিলিয়ান এই মুহূর্তে টেনশনে আছেন কার্লো আনচেলত্তি কোনো ভুল সিদ্ধান্ত নিবেন কিনা। ফাব্রিসিও ব্রুনো, দানিলো কিংবা আলেক্সান্দ্রো এই তিনটা নাম আমরা কেউই ব্রাজিলের স্কোয়াডে দেখতে চাই না। সেই জায়গায় কার্লো আনচেলত্তি এমন কোনো সিদ্ধান্ত নিবেন কিনা সেটাও কিন্তু টেনশনের বিষয়। তবে আপনার কি মনে হয় আমাদের যেই 26 সদস্যের স্কোয়াড সেটা আপনার পছন্দ হয়েছে কিনা, নাকি আপনি কাউকে ইনক্লুড করতে চান, কাকে এক্সক্লুড করতে চান? আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।